আমি ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসে না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে, ক্রিকেটের জয় হবে, এবং এটা আমরা বিশ্বাস করি। না আমরা এদের অ্যাক্টিভিটির কারণে আমরা বলেছি যে আমরা এটা আশা করি না। আমাদের সংগঠন হিসেবে আমাদের চাওয়াটা কি আপনারা সবাই জানেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কোনো বেতন নেই বাংলাদেশের। এই গন্ডিটার বাইরে যারা আছে, এই যে স্টেডিয়ামের বাইরে, সেও কিন্তু জানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হওয়া মানে লক্ষ লক্ষ টাকা বোঝায় তার বেতন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু বাংলাদেশের আমি শিক্ষিত অনেক জায়গায় অনেক ভালো জায়গায় কথা বলে দেখেছি, তারা মনে করে যে প্রেসিডেন্ট হওয়ার মানে প্রেসিডেন্টের মধ্যে একটা 20 লাখ 30 লাখ 40 লাখ টাকার বেতন আছে, বেতন আছে। আমরা সেই জায়গাটা বলেছি যে আমরা কিন্তু এখানে কোনো কিছু নিতে আসি না। সংগঠনের এখানে দিতে আসি। কথাটা কে বলেছে? আমরা এখানে দিতে আসি, আমরা না সংগঠন হিসেবে সম্মানের জন্য আসি। সুতরাং আমাদের এই অসম্মানিত করতেছে সেটা আমরা জানতে চাই, আমাদের তো লিখতে হবে, রিপোর্ট করতে হবে। ধন্যবাদ। আমি এটা বলি, আসলে আপনারা যেভাবে আপনাদের লেখনী, আপনাদের রিপোর্টের মাধ্যমে ক্রিকেটের কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, দেশের সারা বাংলাদেশে যেভাবে আপনারা তুলে ধরছেন, আমরা আশা করছি এই জিনিসগুলি যারা এরকম অ্যাডহক কমিটি বা নির্বাচন বানচালের চেষ্টা করছে, আপনাদের লেখনীর মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে এগুলি তুলে আনবেন, এটাই আমরা আশা করছি। এবং আপনারা চেষ্টা করলে এমন কিছু নাই যে পারবেন না। আমি আপনাদের কাছে এটা আশা করতেই পারি যে আপনারাই নামগুলি তুলে ধরবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ধরাই দিই যে এতগুলো অর্গানাইজার আপনারা এখানটায় আছেন, তাই না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট 2 প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আপনাদের কাউকে গুনে না টু মেক হিজ অ্যাডভাইজার, এটা কি অসম্মানিত করা কিনা, নাকি আপনাদের যোগ্যতা নেই? যেহেতু আপনারা নাম বলছেন না, আমি তো ধরাই দিলাম, মানে এই লোকগুলোর এবং আপনাদের কি যোগ্যতা নেই? রবি বাবুর কি যোগ্যতা নেই? না, ওনারা যদি মনে না করেন যে আমাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে বা নাই, তাহলে ওনারা করেন নাই। এখন ওনারা যাদেরকে যোগ্যতা, কি আপনারা অসম্মানিত হয়েছেন কিনা বিভিন্ন জায়গা থেকে? অবশ্যই আমরা অসম্মানিত হয়েছি। নাম তাহলে জানেন? আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আপনারা জানেন, তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কতটুকু সেটাও আপনারা জানেন। সুতরাং এখানে টকশোগুলোতে গিয়ে বিভিন্ন সময়ে একজন স্পেসিফিক ব্যক্তি আপনাদের সম্পর্কে বলছেন, ক্লাব নিয়ে বলছেন, সংখ্যা নিয়ে বলছেন, মামলা নিয়ে বলছেন, দুদক নিয়ে বলছেন, এটা কি খুব শোভনীয়? অবশ্যই শোভনীয় না। এই জন্যই তো আমরা এটার আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। তার মানে ফারুক আহমেদের অ্যাক্টিভিটি তো সুবিধা না যদি আপনি অশোভনীয় বলেন। না না, আমি জানতে চাচ্ছি। অবশ্যই রিয়াসাত আদিত এই কোশ্চেন করবে। না না, রিয়াসাত আদিত পয়েন্টে কথা বলছি যে আপনাদেরকে যারা বিভিন্ন ফরমাল টেলিভিশনে গিয়ে গালি দিচ্ছে, রিয়াসাত আপত্তিকর যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক। আপনারা তো নাম নিচ্ছেন না কেন? ফারুক আহমেদ করুক আর যেই করুক, এটা তো আপনাদের সম্মান। সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে, কি বলছে, এটা সবাই দেখতেছে, গোপনে করতেছে। আক্রান্ত যে হলো সেই তো বাদী হবে না। হ্যাঁ, সবকিছুর মূলে আমরা যেটা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার হলো নির্বাচন, সঠিক নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সঠিকভাবে ভোট পরিচালনা করবে, এবং সেখানে জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে। এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে ক্রিকেটে ভালো যায় না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ছিল আগামীতে ইলেকশন, সেই ইলেকশনে আপনারা বলছেন অনেক কিছু জোলঘোলা হচ্ছে, তাহলে তো ক্লাব অর্গানাইজারদের একজন পছন্দের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকা উচিত। তামিম ইকবাল, মাহবুব আনাম, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, অনেক নাম শুনছি। আপনাদের পছন্দের লোকটা কি? এদের মধ্যে কেউ নাকি এদের বাইরে কেউ? এটা বলতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন, যে ক্লাব আপনারা যদি লিডার ঠিক না করেন তাহলে তো হবে না, বলা যাবে না। এটা এখন বলা যাবে না, ওপেনলি বলা যাবে না। কেন? এটা তো দুদক মামলা করবে। না, এটা দুদকের মামলার ব্যাপার না। তাহলে এটা ব্যাপার হচ্ছে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয় বোর্ড মিটিং এর ভিতরে। আপনাদের পছন্দ কেউ থাকবে না? আমাদের পছন্দ অবশ্যই আছে। হাসিনা খালেদা তো জানতো যে পার্লামেন্ট নির্বাচন করবে। আমাদের পছন্দ তো অবশ্যই আছে, কিন্তু সেটা তো সভাপতি হিসাবে না, আমাদের সংগঠন হিসেবে। সভাপতি কি পছন্দ নাই? অথচ আপনারা সংগঠন না, আমরা তো আমাদের কিছু সভাপতি দিতে পারেনি। সভাপতি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো একজন সভাপতি বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী একজন সভাপতি নির্বাচিত হবে, নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে।
সুতরাং বোর্ড অফ ডিরেক্টরসরা কারা নির্বাচিত হবে তাদের তারপরেই বোঝা যাবে যে আপনাদের আপনাদের কি সভাপতি হতে পারে না, সো ওই লোকটা কে? এবার পারবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এবার আমাদের ভেতর থেকে ইনশাআল্লাহ সংগঠনটির ভেতর থেকে সভাপতি হবে। ধন্যবাদ। আর সেটা হচ্ছে আগে হচ্ছে পরিচালক হবে, তারপরে তো আসলে প্রেসিডেন্ট হবে। ধরেন পরিচালক হবে, তামিম ইকবালকে আপনাদের কতটুকু পছন্দ করেন, বা তামিম ইকবাল আসলে প্রেসিডেন্ট কতটুকু উন্নতি হবে, কিংবা তাকে আপনারা ক্যান্ডিডেট হিসেবে কেমন মনে করেন? তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসে না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে, ক্রিকেটের জয় হবে এবং এটা আমরা বিশ্বাস করি। দাও ভাই, আপনারা সবসময় বলেন যে ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক মুক্ত রাখতে চান। আমরা বিভিন্ন সময় দেখেছি গভর্নমেন্টের যে একটা হস্তক্ষেপ আছে, তারা গঠনতন্ত্র পরিবর্তন করতে চায়, কিন্তু আপনারা চান না। আসলে কেন চান না? আর ক্রিকেট বোর্ডে অনেকেই রাজনীতিক, যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় ক্রিকেট বোর্ডে নেওয়া যাবে না, কিন্তু আমরা দেখছি যে রাজনীতিক যারা বেশি করে তারাই হচ্ছে ক্রিকেট বোর্ডে বেশি আছে। ধন্যবাদ। এটা হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে যারা আসার মতো তারাই আসবে এখানে। আর রাজনীতি মুক্ত করা অবশ্যই, এটা আমরা আগে বলেছি, এখন বলছি, ভবিষ্যতে বলবো। আপনার বোর্ড নির্বাচিত হওয়ার পরেই আপনি বোর্ডের অ্যাক্টিভিটিতে বলে দেবে আমরা রাজনৈতিক নাকি আমরা মানে অরাজনৈতিক, আমরা সংগঠন হিসেবে, ক্রীড়া সংগঠন হিসেবে বোর্ড পরিচালনা করছি, সেটা সময় বলে দিবে। এটা তখন ইনশাআল্লাহ এটার উত্তর দিব। বা আপনি প্রশ্ন করেন যে এটা তো একেবারে রাজনৈতিক একটি প্রতিষ্ঠান হয়ে গেছে, যেটা অতীতে হয়েছিল, এখন ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না ইনশাআল্লাহ। বাবু ভাই, সারা দেশে যে অ্যাডহক কমিটিগুলো গঠন করা হয়েছে, এগুলো নিয়ে আপনাদের অনেক অভিযোগ আছে। তো শুধু অভিযোগ থাকলেই তো হবে না, তার সমাধান দরকার। এই সমাধানে আপনারা কি কাজ করছেন? ডেফিনেটলি আমরা কাজ করছি এটা নিয়ে, এবং যারা যোগ্য যে অ্যাডহক কমিটিগুলি হয়েছে আপনারা জানেন, অনেক নাম দেওয়া হয়েছিল, সেগুলি বাদ দেওয়া হয়েছে, ভালো ক্রীড়া সংগঠকদের বাদ দেওয়া হয়েছে, এবং ডিসি সাহেব বা কমিটি যারা আছে তারা হয়তো সেই বিষয়টা বিবেচনায় আনবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবে, সেটার অপেক্ষা। এবং যোগ্য কাউন্সিলর সব ডিস্ট্রিক্ট বা ডিভিশনে দিতে পারবে, ক্রিকেট খেলাগুলি চালু রাখতে পারবে, তারাই এখানে কাউন্সিলর হয়ে আসবে। জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো যে অ্যাডহক কমিটি থেকে যে কাউন্সিলর হতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না, বাইরে থেকে আসতে পারে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের ক্রিকেট দেখেন, এই যে বর্তমানে যে অবস্থা ডিস্ট্রিক্টগুলির বা ডিভিশনগুলির, সেখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে ক্রিকেট খেলা হয় না, তো তারা কাউন্সিলর হয়ে আসলে তো কোনো লাভ নেই। আমরা এখন একটা জিনিস বলে দিব, আফটার ইলেকশন, যে সমস্ত জেলা বা বিভাগে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা হবে না, ক্রিকেট খেলা হবে না, তাদের কাউন্সিলর যাতে বাতিল হয়ে যায় ভবিষ্যতে, 1 বছর বা 2 বছর না হলে বাতিল হয়ে যায়।